তো আমরা এখান থেকে বেরোচ্ছি, দেখি রাস্তায় আরো বেশি যদি পাই তো ঢুকবো। দেখা যাক কোথায় যাই। চলো, কালকে একটা বিকালে বিকালে দেখা যাবে। Hey guys, welcome to my YouTube channel. So আমাদের রাশিপুর ঘোরা হয়ে গেছে কমপ্লিট, আর আমরা বেরিয়েও গেছি বাড়ির উদ্দেশ্যে। তো আমি মেন রোড দিয়ে আমরা এলাম না, ব্যাক সাইড দিয়ে এলাম। যে সাইডটা তখন প্রথমবারে যাওয়ার সময় যে রাস্তাটা আমরা মিস করে গেছিলাম সে সাইড দিয়ে, কারণ এটা একটু শর্ট হয়। তো চলুন তাহলে বাড়ির দিকে যাই। ওই কালী মন্দিরটায় দাঁড়াবো, হ্যাঁ। বেরিয়ে আমরা চললাম আমরা, তো ভিতরে ঢুকতে পেলাম না, তাও ঢুকতে পেয়েছিলাম। তো এখানে একটা কালী মন্দির দেখেছিলাম, বেশ ভালো লাগছিল দেখতে মন্দিরটা, তো সেটাতে ঢুকবো। কেলিয়াথোল।
তো আমরা যাচ্ছিলাম এখানে বাড়ি এখান থেকে কাশীপুর থেকে বেরিয়ে যেতে যেতে এখানে একটা কালী মন্দির পেলাম। কি নাম জায়গাটা? লুঙ্গিনি। হ্যাঁ, লুঙ্গিনি কালী মন্দির। সো এটা বাইরের এন্ট্রেন্সটা, এটা কালী মন্দিরটা। তো দেখি ভিতরে আর একটা মন্দির আছে, দেখছি এটা কি মন্দির রে? হরি মন্দির নাকি শিব মন্দির বটে। সো এটা একটা শিব মন্দির। তো দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের শিব আছে আর চার সাইডে মার্বেল পাথর দিয়ে ঘেরা করা আছে, বেশ সুন্দর। সামনের থেকে না দেখলে হয়তো বুঝতে পারবো, হয়তো ফটোতে অত সুন্দর আমি দেখাতে পারছি না যত সুন্দর হয়তো এই জিনিসটা। তো শিবের এই মূর্তিটা খুব সুন্দর, এবং বেরিয়ে পাশে আমি দেখলাম, দেখুন পাশে একটা খুব সুন্দর মানে জায়গা করা আছে, যেখানে একটা মহাদেব বসে আছেন, পাশে সে নন্দী আছে, পুরো পাহাড়ের স্ট্রাকচার করা আছে, একটা শিবলিঙ্গও আছে পাশে। তো দেখুন জায়গাটা খুব সুন্দর, জায়গাটার একটা পরিবেশটা খুব সুন্দর, মানে এই জায়গার যে স্ট্রাকচারটা করা আছে খুব সুন্দর করা আছে স্ট্রাকচারটা। তো এখান থেকে বেরিয়ে আমি এবারে চললাম মেন মন্দিরের দিকে, যেটা মেন মন্দির। তো মেন মন্দিরের দিকে যেতে যেতেই আমার চোখে পড়লো ডান সাইডে আমার একটা খুব সুন্দর কৃষ্ণের মূর্তি, কৃষ্ণ আছেন, একটা সঙ্গে একটা বাছুর আছেন, খুব সুন্দর মূর্তি। এবং সামনে চোখে পড়লো কিছুগুলো গোল গোল দাগ, মানে অ্যাকচুয়াল কোভিডের সময় যে এখানে পুজো হচ্ছিল সেই তার জন্য এগুলো করা হয়েছিল, গোল গোল দাগগুলো। আর এটা হচ্ছে আমাদের মেন মন্দির। মেন মন্দিরে প্রবেশ করলাম। তো এখানে নিচে ফলকের মধ্যে লেখা পাবেন দেখতে, যারা এই মঠ বা মন্দির সহযোগিতা করেছিলেন মন্দির স্থাপনের সময়, তাদের নাম পুরো ফলকের মধ্যে লেখা আছে। তো সামনে এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে রাধা এবং কৃষ্ণের মন্দির। এখানে রাধা কৃষ্ণের মন্দির বিগ্রহ আছেন, তো যেটা প্রতিনিয়ত পুজো হয় সেই বিগ্রহতে। আর পাশে একটা দেখতে পেলেন মাইক রাখা আছে, এখানে নাম কীর্তনও হয় এই মঠের মধ্যে। এই যে দেখুন রাধা কৃষ্ণ, এর সিনেমাটিক ভিউ। বেশ সুন্দর জায়গাটা, দেখুন কত সুন্দর মূর্তিগুলো, কত সুন্দর ইয়েটা। পাশেই বেরিয়ে দেখতে পাবেন এখানে একটা শোবার জায়গা দেখলেন। তো এই শোবার জায়গাটা, এখানে যারা থাকেন আসলে মঠের যারা আছেন, তারা এখানে বসে শোয়, মানে বিশ্রাম নেন আর কি। উঠে দেখতে পেলাম সামনে আরেকটা মন্দির, যেখানে দুটো দেবীর প্রতিমা রাখা আছে, একজনের হাতে খড়গ ধরা আছে এবং একজনের হাতে নেই। আমার তো একটা প্রথমে দেখে মনে হলো মা কালী, কিন্তু তাদের জীব দেখতে পেলাম না। সো এটা মা কালী নয়, এটা অন্য কোনো ঠাকুর হবে হয়তো, আমি ঠিক জানি না। সো এখান থেকে বেরিয়ে পাশের একটা দেখবেন, এই যে পাশে ঢাকা দেওয়া আছে, এটা হচ্ছে আসল মেন মা কালীর মন্দির। তো যেহেতু মা কালীর অন্নভোগ দেওয়া চলছে, সেই জন্য মন্দির বন্ধ আছে। আর এই যে বসার জায়গাগুলো দেখলেন, এখানে বসে আলোচনা করেন। সো ব্যাস, এখানে আর তেমনি কিছু নেই। তো আমরা এখান থেকে বেরোই এবারে। সো চলুন তাহলে এবারে বাইরে যাওয়া যাক, দেখা যাক। আসলে ব্যাপারটা হলো যে মা কালীর অন্নভোগ চলছে বলে আমরা মা কালীকে দেখাতে পারলাম না, আর ব্যাস তেমনি কিছুই না। সামনে একটা বট গাছ আছে, বট গাছ না কি গাছ এটা ঠিক বুঝতে পারলাম না আমি, কিন্তু বট গাছ নয়, এটা মানি প্ল্যান্ট গাছ সঙ্গে জড়িয়ে আছে, বাস বিশাল বড় গাছ একটা বাড়ির ভেতরে। তো চলুন তাহলে বেরোনো যাক এখান থেকে। এখানে তো মোটামুটি সব কিছু হয়ে গেল দেখা, এবারে তাহলে এখান থেকে বেরোনো যাক। একটু আদ্রাতে কাজও আছে, ওখানে যেতে হবে একটু। সো লেটস গো।
এটিএম কোথায় আছে তুই এটিএম এর সন্ধানে চল দাঁড়া বুঝলি পায়ের ইয়ার নামাইছিস তো পাদিবারটা সো এখানে কালী মন্দিরটা থেকে বেরোলাম রাস্তায় পেয়েছিলাম যাওয়ার সময় কোথাও ভেবেছিলাম ঢুকবো আচ্ছা আমাদেরকে এখন এটিএম খুঁজতে হবে একটা ছেলেটা আমাদেরকে টেরা চোখে চোখে তাকাচ্ছে সারা জামা পড়া ভাবে যে ফোনটা কেন বুঝে আছে কিন্তু বাট ব্লগ বস কোন দিকে ঘুরবো এদিকে হুম এইখানটাতে একটা এটিএম ছিল এইখানটাতে এবারে তুলেছিলাম আমি এই দিকটা না ওই দিকটা কোন দিকটা ছিল স্টেশনের বাইরে একটা এটিএম রাখা দরকার খুব হুম কনফার্ম